नमस्कार बंधुरा पुपुर रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत। हाजिर हये गेছি একটি দারুণ সহজ ও সিম্পল রেসিপি চিকেনের পাতলা ঝোল। এটি বানানোর জন্য মিক্সিং জারে আমি 10 কোয়া রসুন, 7-8 টুকরো আদা, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটি মিডিয়াম সাইজের টমেটো ও ঝালের পরিমাণ বুঝে কাঁচা লঙ্কা দিয়ে মশলার একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে দুটি বড় সাইজের আলু আমি এইভাবে কেটে লবণ ও হলুদ মাখিয়ে রাখছি। আলুতে যদি এইভাবে লবণ ও হলুদ মাখিয়ে ভাজা হয় তাহলে কিন্তু আলুতে খুব সুন্দরভাবে লবণ ঢুকে যায় আর হলুদের জন্য খুব সুন্দর একটি রং আসে। আলুতে এইভাবে লবণ ও হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। অপরদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 650 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টের 5 টেবিল চামচ, আর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এইভাবে সব কিছু দিয়ে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু চিকেনের সাথে মাখিয়ে নেব। এইভাবে সমস্ত কিছু চিকেনের সাথে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেটের জন্য রেখে দেব। এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে যে আলুগুলো আমি লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে আলুগুলো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আলু ভাজা এখানে আমার হয়ে গেছে। ওই তেলেই আমি এখানে একটি তেজপাতা, 3টি ফাটিয়ে নেওয়া এলাচ, 3-4 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ দিয়ে ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে কিছুটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে মশলার পেস্টটি তৈরি করেছিলাম সেটি দিয়ে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো ও হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখনও কিন্তু রান্নায় আমি জলের ব্যবহার করিনি। সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি আস্তে করে মশলার ওপর ঢেলে দিচ্ছি। সমস্ত মশলার সঙ্গে চিকেনটাও আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে যতক্ষণ সময় ধরে মাংস কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হবে। সময় নিয়ে চিকেনের টুকরোগুলোকে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিলে কিন্তু চিকেনের টুকরোর যে রং সেটা একেবারেই পাল্টে যাবে, এরকম লালচে হয়ে যাবে। এখানে মাংস কষানো আমাদের প্রায় হয়ে গেছে। ভালো করে মাংস এইভাবে কষিয়ে নিতে হবে। অপরদিকে মিক্সারের যে বাটিটাতে আমি মশলা পেস্ট করেছিলাম সেই বাটিটাতে জল দিয়ে সেই জলটা আমি এখানে গরম করতে দিয়েছি। তাতে আরও কিছুটা জল যোগ করেছি। যোগ করে ভালো করে জলটা গরম করে নিয়েছি। এই জলটাই আমি ঝোলের জন্য ব্যবহার করব। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়েও একবার ভালো করে সমস্ত কিছুকে একটু কষিয়ে নেব। আলুগুলোকেও মশলার সাথে ও চিকেনের টুকরোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর যে জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আমি এখানে চিকেনের পাতলা ঝোল তৈরি করব, তাই আমি জলের পরিমাণটা একটু বেশি রেখেছি। বড় সাইজের কাপ মেপে 3 কাপ জল এখানে আমি ব্যবহার করেছি। এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে। এখানে আমি কোনো ধরনের মশলা ব্যবহার করিনি, যেমন চিকেন মশলা বা গরম মশলা, এগুলোর কোনোটাই আমি এখানে ব্যবহার করব না। মিনিট 3-4 সময় ধরে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু
সিম্পলভাবে চিকেনের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। খুব বেশি মশলার ব্যবহার একেবারেই করা হয়নি। অল্প মশলায় খুব সুস্বাদু একটি খাবার তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে কিন্তু এরকম চিকেনের ঝোল খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেছে আজকে আমাদের চিকেনের পাতলা ঝোল। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? চিকেনের পাতলা ঝোল আমরা সকলেই কম বেশি ভালোই বানাতে পারি, তবে আমি যেভাবে বানাই সেই পদ্ধতি তোমাদের সাথে আজ শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।